খেদমত করতে হবে। ওমরের মতন মানুষ বুড়ির খেদমত করার জন্য যায়, ফজরের নামাজ পড়িয়া জোরে বলি আল্লাহু আকবার। বুড়ি নজর করে ডাক দিয়ে বলতেছেন, এই ওমর, তুমি আসার আগেই একজন খেদমত করে চলে গেছে, জোরে বলি আল্লাহু আকবার। হযরত ওমর কেমন যেন পেরেশানের মধ্যে পড়ে গেলেন। কি ব্যাপার, আমি তো আল্লাহকে ভয় করি, আমার থেকে আবার কে আল্লাহকে ভয় করে, আমার থেকে কে আবার দিনকে ভয় করে। ওমর বাড়ির মধ্যে মনটা বেজার করিয়া চলে গেলেন। মনে মনে চিন্তা করতেছেন, আজকে ফজরের আগে বুড়ির খেদমত করার জন্য যাব, বুড়ির খেদমত করার জন্য যায়। বুড়ি ডাক দিয়ে বলতেছেন, ওমর, তুমি আসার আগেই একজন ব্যক্তি খেদমত করে চলে গেছে, জোরে বলি আল্লাহু আকবার। হযরত ওমরের কেমন যেন চিন্তা হইয়া গেলেন। বিবিও বারবার ডাক দিয়ে বলে, ওরে প্রাণের স্বামী, 2 দিন ধরে আপনার কি হয়েছে জলদি করে বলেন, আপনার চোখের মধ্যে পানি দেখা যায়। ওমর ডাক দিয়ে বলে, বিবি, একটা বুড়িমার খেদমত করতে পারি না, কে যেন আমার আগে খেদমত করে চলে যায়, ওই বুড়িমার খেদমত করতে পারি না। আজকে আমি তাহাজ্জুদের সময় রওনা করব, বুড়িমার খেদমত করব, জান্নাত পাইতে চাই, আল্লাহকে পাইতে চাই। হযরতে ওমর গভীর রাতে চলিয়া গেলেন বুড়িমার খেদমত করার জন্য। বুড়িমা ডাক দিয়ে বলতেছে, ওমর, 2 দিন খেদমত করতে পারো না, এখনো পারবা না, কারণ একটু আগেই খেদমত করে চলে গেছে, জোরে বলি আল্লাহু আকবার। ওমর মনের মধ্যে কেমন যেন ভয়, ও মালিক, কি তোমার ইবাদত করলাম, বুড়িমার খেদমত করতে পারি না। ঠিক আছে, দেখি ওই ব্যক্তিকে তালাশ করব, দেখি পাওয়া যায় কিনা, যেই ব্যক্তি প্রতিদিন খেদমত করে। বুড়িমাকে ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা বল, ওই ব্যক্তিটা কোন দিকে চলে গেছে? বলে, এই দিকে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে রওনা শুরু করিয়া দিছে। নজর করে দেখি একটা মানুষ ঘোমটাটা মাথার মধ্যে দিয়া আস্তে 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 গভীর রাতে রওনা শুরু করিয়া দিছে। হযরত ওমর সামনে যাই এরকম ভাবে ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, 3টা দিন হইয়া গেল আমি বুড়িমার খেদমত করতে পারি না আপনার জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব দেব? আপনার চেহারাটা যদি একটু দেখতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতাম, রে মালিক, বুড়িমার খেদমত করতে পারি নাই, কিন্তু যেই ব্যক্তি খেদমত করছে আমি তার চেহারাটা দেখছি, জোরে বলি আল্লাহু আকবার। হযরত ওমর কেমন যেন চিন্তার মধ্যে পড়ে গেলেন, এই ব্যক্তিটা কে হতে পারে, কে হতে পারে, কে হতে পারে। কিন্তু ওই ঘোমটাটা মাথার মধ্যে থেকে সরায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের 2টা হাত দিয়া যখন ঘোমটাটা সরায় দিলেন, নজর করে দেখে অন্য কেউ না, মুরব্বী সাহাবী হযরতে আবু বকর, জোরে বলে আল্লাহু আকবার। একটু আরো জোরে বলি আল্লাহু আকবার। ওমরের চোখ দিয়ে পানি বের হইয়া গেলেন। ওমর ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আপনি তো বৃদ্ধ হইয়া গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে জান্নাতের সুসংবাদ দান করেছে, তারপরে এত কেন কষ্ট করেন? হযরত আবু বকর ডাকতে বলতেছেন, ওমর ভাই, আমি চাই আল্লাহ রাব্বুল আলামিনকে আরো পাই। কিন্তু হযরত ওমর নজর করিয়া দেখে আবু বকরের পায়ের মধ্যে কোনো জুতা নাই, কেমন যেন পা মোবারক খুলিয়া গেছে। হযরতে আবু বকর কে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর, আপনার পা মোবারক তো খুলিয়া গেছে, আপনি মনে হয় জুতা পরেন নাই, আপনার মনে হয় জুতা নাই। আবু বকর কান্দা ডাক দিয়ে বলতেছেন, এই ওমর,
খবরদার খবরদার, আমারও জুতা আছে। জোরে বলি আল্লাহু আকবার। বলে জুতা আছে, তাহলে কেন তুমি বললা না? আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ওমর তাহলে শুনিয়া নাও, এই গভীর রাতে বুড়িমার খেদমত করার জন্য আসি, আমার জুতার আওয়াজে যদি কোনো মানুষের ঘুম ভাঙিয়া যায়, আর এই মানুষ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলে, মালিক আবু বকরের জুতার আওয়াজের কারণে ঘুমাইতে পারি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে পারবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাব দিতে পারবো না। ওরে দুনিয়ার মানুষ, আপনারও মধ্যে হবে, আমারও মধ্যে হবে রে বাবা। আপনিও দুনিয়ার মধ্যে থেকে চলে যাবেন, আমিও দুনিয়ার মধ্যে থেকে চলে যাব। ওরে পরদর অন্তরের আম্মা জান, আমি শুনলাম আম্মা জানেরা অনেকেই এসেছেন রে বাবা, জানি না কোন আম্মা জানের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই। ও আম্মা জান, নিজের বাড়ি ত্যাগ করিয়া শ্বশুর বাড়ির মধ্যে এসেছেন আম্মা জান। ওরে বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ার মধ্যে এসেছেন রে বাবা, জানি না কোন সময় মরণের ডাক এসে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কত মানুষকে না জানাজার করলাম, কত মানুষকে মাটি দিলাম, কত মানুষকে না এলান করলাম রে বাবা। হঠাৎ করে আমার আপনার এলান মসজিদের মধ্যে শুরু হইয়া যাবে, অমকের বাবা দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার মধ্যে নাই, দুনিয়ার মধ্যে নাই। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক, আপনি যদি এই সময় মারা যান, আপনার আদরের মা, আপনার আদরের বাবা, আপনার আদরের সন্তান পাশে বসিয়া 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 কাঁদবে। কথা বলেন ঠিক না বেটি? সন্তানেরা কাঁদবে, সন্তানেরা কাঁদবে, কই আমার বাবা, কই আমার বাবা দুনিয়ার মধ্যে থেকে চলে গেল। এরকম ভাবে কত মানুষ, যেই বাবা হাঁটা শিখাইলো, যেই মা হাঁটা শিখাইলো, লেখাপড়া শিখাইলো, আজকে ওই মা দুনিয়ার মধ্যে নাই, আজকে ওই বাবা দুনিয়ার মধ্যে নাই। এত টাকা এত পয়সা আজকে মা যদি দেখতো, বাবা যদি দেখতো, আমার বাবাকে পুরাইতে পারতো না। আজকে আমার মাও নাই, বাবাও নাই। এরে দুনিয়ার মানুষ, কার জন মা, কার জন বাবা, কবরের মধ্যে দিকে তাকাইয়া ডাক দিয়ে বলতেছেন, এরে সন্তান, নাঙ্গলদোরা মসজিদের মধ্যে মাহফিল হইতেছে রে সন্তান, একটু ওই জায়গার মধ্যে যা। কবরের অবস্থা বেশি ভালো না, কবরের অবস্থা বেশি ভালো না, একটু দোয়া কর, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া কর। এরে দুনিয়ার মানুষ কত টাকা কত জায়গায় নষ্ট করে দিছেন রে বাবা। কথা বলেন ঠিক না বেঠিক? কত টাকা কত জায়গায় নষ্ট করে দিছেন রে বাবা, এই ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য। পর্দার অন্তরের আম্মা জানেরা, ও আম্মা জান, আপনারা ইসলাম ভক্ত, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক। ও আম্মা জানেরা, আপনাদের জন্য দোয়া হবে। এরে আম্মা জান, প্রত্যেকটা ওয়াজ মাহফিলে আম্মা জানেরাই বেশি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আম্মা জানেরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাইতে চায়, আম্মা জানেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আম্মা জানেরা ইসলাম প্রিয় মানুষ, আম্মা জানেরা, আমার আম্মা জানেরা আল্লাহ প্রিয় মানুষ, নবী প্রিয় মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমার আম্মা জানদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের মধ্যে দেয়। সকলে বলেন আমিন। এই মসজিদের জন্য ও বাবা